৩৬শে জুলাই ১ বছর হতে চলেছে। গত জুলাই উত্তাল আন্দোলনে কিভাবে শরিক হয়েছেন এবং বর্তমানে দেশের ঐতিহ্য ও অর্থনীতি চাঙ্গা করতে কিভাবে কাজ করে চলেছেন, এ ব্যাপারে ঢাকা টেক্সাস বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আবু নাসের মজুমদার মেজবা বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের আন্ডারে আমরা আয়কর আইনজীবীরা আয়কর পেশা পরিচালনা করি। বিগত জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মহোদয় প্রতিটি বাজেটের পূর্বে আয়কর আইনজীবীদের একটি পরামর্শ নিয়ে থাকতো। আয়কর আইন ২০২৩ একটি আয়কর অধ্যাদেশটা পরিবর্তন করে আয়কর আইন ২০২৩ প্রণয়ন করে, যেটি আয়কর পেশা পরিচালনার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে আয়কর আইন ২০২৩ সংস্কারের জন্য আমাদের সঙ্গে সারা বাংলাদেশের আয়কর আইনজীবীদের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ ট্যাক্স লয়ার্স অ্যাসোসিয়েশন এবং ঢাকা টেক্সাস বার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে যে সংস্কার কমিটি আছে, সেই সংস্কার কমিটি সহ বিভিন্ন প্রস্তাবনা নিয়ে আয়কর আইন ২০২৩ পরিবর্তনের জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় এই বিগত বাজেটে তারই প্রতিফলন আমরা কিছুটা পেয়েছি। দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে হলে আয়কর আইনজীবীদের একটি ভূমিকা থাকে, কারণ আপনারা জানেন দেশের কর সংগ্রহের ক্ষেত্রে প্রক্রিয়া হচ্ছে দুইটি, একটি হচ্ছে প্রত্যক্ষ কর, একটি হচ্ছে পরোক্ষ কর। সেই প্রত্যক্ষ করের অর্জনকারী হিসেবে আয়কর আইনজীবীদের প্রধান স্টেকহোল্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইতিমধ্যে আপনারা জানেন যে প্রত্যক্ষ করের প্রায় ৭৫% কর আয়কর আইনজীবীর মাধ্যমে সংগৃহীত হয়। এতে আমরা আয়কর আইনজীবীরা যেরকম নিজেরা কর প্রদান করি, যারা কর প্রদান করবে তাদের সঠিক হিসেব করে রাষ্ট্রকে যখন কর প্রদান করবে, তাহলে প্রকৃত কর যখন রাষ্ট্র পাবে তখন দেশের অর্থনীতি এমনিতেই ঘুরে দাঁড়াবে এবং সেই ক্ষেত্রে আয়কর আইনজীবীরা অতীতের মতো আগামীতেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। অর্থনীতিকে চাঙ্গা করতে হলে দেশে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারপরে যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, আজকে বৈদেশিক যে বিনিয়োগ সেটি কিন্তু আসছে না। তার কারণ রাষ্ট্রের যদি নির্বাচিত সরকার না থাকে তাহলে সেখানে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হয়। বিদেশিরা যখন তাদের যে বিনিয়োগটা করবে, সেই বিনিয়োগটা যথাযথভাবে তাদের ব্যবসাটা পরিচালনা করতে পারবে কিনা, দেশের স্থিতিশীলতা থাকবে কিনা, তার উপরেই অনেকটা নির্ভর করে। তাই আমি মনে করি অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যদি একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে, তাহলে বিদেশি বিনিয়োগও বৃদ্ধি পাবে, দেশের অর্থনীতিও চাঙ্গা হবে বলে আমি মনে করি।